এই ভিডিওতে আমরা আসন্ন মান সম্পর্কে জানব। প্রথমেই যেটা জানব সেটা হলো অর্থ, তারপর তার চিহ্ন, ব্যবহার এবং কিছু কিছু উদাহরণ মাঝে মাঝেই দেখো দিতে থাকবো। তারপর যেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো আসন্ন মানের নিয়ম। নেক্সট আমরা আসন্ন মানের যে দুটো প্রকারভেদ রয়েছে সেই দুটো সম্পর্কে জানব এবং লাস্ট যেটা প্রকৃত মান ও আসন্ন মানের মধ্যে পার্থক্য কখন বেশি হবে কখন কম হবে এবং আসন্ন মানটা কি প্রকৃত মানটা কি সেটা সম্পর্কে বলে দেব। চলো শুরু করা যাক আসন্ন মানের অর্থ দিয়ে। তোমরা এই আসন্ন কথাটার সাথে অনেকেই পরিচিত। আসন্ন মানে হলো নিকটবর্তী বা কাছাকাছি যেটা থাকে। যেমন তোমরা শুনেছ আসন্ন বিপদ, মানে আমাদের খুব কাছাকাছি যে বিপদটা আছে। এখানে ম্যাথসের ক্ষেত্রে কি আসন্ন মান কিভাবে, প্রথম উদাহরণ একটা দেখো দিই, খুব সহজ এবং বুঝতে সুবিধে হবে। তোমরা সকলেই জামা কাপড় কেনার জন্য দোকানে যাও। এখন ধরো কোনো একটা জামার দাম লেখা আছে 499.99 টাকা, মানে 499.99 মানে 99 পয়সা, 499 টাকা 99 পয়সা একটা জামার দাম লেখা আছে। তখন এই টাকাটা কি আমরা দোকানিকে দিতে পারবো? এইভাবে দিতে পারবো না। তখন আমরা কি করি, এটার কাছাকাছি একটা মান যেটা হলো 500 টাকা, সেই কাছাকাছি একটা মান আমরা নিয়ে থাকি। জামাটার দাম হিসেবে দোকানিকে আমরা এই টাকাটা দিয়ে থাকি, তাই তো? তাহলে আসন্ন মান বলতে দেখো বুঝলাম কি, যে এই মানটার খুব কাছাকাছি একটা মান। তাহলে অর্থটা কি বলবো? অর্থটা আমরা বলবো নিকটবর্তী মান। ওকে, নেক্সট চিহ্ন। এটা আমরা কিভাবে প্রকাশ করি? অঙ্কের ক্ষেত্রে বলার সময় তো বলে দিলাম বা দেওয়ার সময় দিয়ে দিলাম দোকানিকে টাকাটা, কিন্তু বলার সময় আমরা কিভাবে বলবো যে যখন ধরো তোমার পরীক্ষায় কোনো একটা প্রশ্ন পড়লো যে এটার আসন্ন মান কি হবে, তখন আমরা তো এটা সমান এটা লিখতে পারি না, কারণ দেখো দুটো মান পুরোই আলাদা। তাহলে এটা হবে কি প্রায় সমান। প্রায় সমান চিহ্নটা কীরকম? তাহলে এই চিহ্নটা না লিখে আমরা কিভাবে লিখবো? এইভাবে। এটা হলো প্রায় সমান চিহ্ন বা আসন্ন মানের চিহ্ন। এটাকে আমরা বাংলায় বলে থাকি যে প্রায় সমান চিহ্ন। যেমন আমরা জানি এটা হচ্ছে সমান চিহ্ন, এটা হচ্ছে প্রায় সমান চিহ্ন। এরপর দেখো ব্যবহার হিসেবে আমি কি বলবো না, আমরা আমাদের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে এটা খুব সাহায্য করে আসন্ন মানটা। কীরকম? প্রথম উদাহরণে তো বললাম যে জামা কাপড়ের দাম যদি এইভাবে লেখা থাকে তখন আমরা এইভাবে দামটা দিয়ে থাকি, তাহলে আমরা এই দামটা তো দিতে পারবো না, সেক্ষেত্রে এইভাবে দেবো। তাহলে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিতে সাহায্য করলো। আরও একটা দেখো, যখন তুমি ধরো দোকানে গেছো, দোকানে গিয়ে দেখছো যে 3 কেজি আলুর দাম হলো 20 টাকা, কিন্তু তোমার মা তোমাকে বলেছেন যে 1 কেজি আলু তুমি নিয়ে এসো। 1 কেজি আলুর দাম তাহলে কত হবে? 20/3 টাকা। এবার 20/3 টাকাকে যদি দশমিকে পরিণত করো দেখবে এরকম একটা আসছে 6666, ভাগটা আর মিলছে না। সেক্ষেত্রে আমরা কত টাকা দেব? 6 টাকা। এবার 66 পয়সাও নয়, কিন্তু দেখো 6 6 6 6 করে দশমিক পড়ো থাকছে সংখ্যাগুলো। সেক্ষেত্রে দেখো যেহেতু এটা 50-এর থেকে বেশি, 50টা কেন ধরলাম? কারণ কি 50 পয়সাটা হচ্ছে 100 পয়সা, 1 টাকা মানে 100 পয়সা। 100 পয়সার মাঝামাঝিতে কোনটা থাকছে? 50 পয়সা। 50 পয়সার থেকে এটা যেহেতু বেশি, সুতরাং এটা আমরা কি করছি, এটাকে আমরা 7 টাকা ধরে নেব এবং আমরা দোকানিকে তখন 7 টাকা দেব, তাই তো? তাহলে দেখো গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিতে সাহায্য করলো। আবার দেখো আরেকটা উদাহরণ আমি বলতে পারি যে ঘড়িতে তোমাকে ধরো মা জিজ্ঞেস করছেন কটা বাজছে, তুমি বললে 10টা। ধরো ঘড়িতে তখন বাজছিল 10টা 9 মিনিট 45 সেকেন্ড, 45 সেকেন্ড। তুমি তখন মা কি পুরো এটা বলো? এটা না বলে তুমি নিয়ার অ্যাবাউট মানে প্রায় সমান বলো যে 10টা 10 বাজছে, তাই 10টা 10 মিনিট, এরকমভাবে বলে থাকি। তাহলে এখানেও একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলাম। এরকম আরও একটা উদাহরণ তোমরা বলতে পারো যে রেখাংশের দৈর্ঘ্য ধরো 5.59 সেন্টিমিটার এলো। তোমরা যখন স্কেল ব্যবহার করো দেখে থাকবে এটাকে 5.59টাকে আমরা যখন করি 5.6 সেন্টিমিটার ধরে করে নিই, তাই তো? তাহলে ব্যবহার হিসেবে কি বলবো? গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ওকে, নেক্সট আমরা দেখব আসন্ন মানের নিয়ম। আসন্ন মানের নিয়মের ক্ষেত্রে দেখবে তিনটে নিয়ম আমি বলবো, এই তিনটে নিয়মের 3 নম্বর নিয়মের আবার দুটো পয়েন্ট বলে দেবো। এই নিয়মটা একটু ভালোভাবে বুঝে নাও, তাহলে তোমরা দেখবে যতদিন তোমরা এই আসন্ন মানের অঙ্ক করবে কখনোই কিন্তু ভুল হবে না। ঠিক আছে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই যে একটা দশমিকের সংখ্যা দেওয়া আছে 1.214857, এখানে দেখো আমি লিখেছি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, প্রশ্নে দেখবে সবসময় বলে দেওয়া থাকবে কত দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করতে হবে। সেক্ষেত্রে আমাকে যে সংখ্যাটা বলে দেওয়া থাকবে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান মানে দশমিকের পর 3 ঘর 1 2 3, তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করতে হবে বলেছে। সুতরাং 3-এর পরে আমি 4 নম্বর সংখ্যাটাকে চেক করব। ওকে, আরেকবার বলছি, যত দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করতে বলবে ঠিক তার পরবর্তী সংখ্যা, দেখো দশমিকের পর 3 ঘর বলেছে 1 2 3, 3 ঘরের পরে এই 4 নম্বর ঘরটা আমি চেক করব। কি চেক করব? এই চেকিংটা ভালো করে লক্ষ্য করতে হবে। প্রথম সংখ্যা, প্রথম পয়েন্ট হচ্ছে পরবর্তী সংখ্যাটা, মানে এই যে 4 নম্বর ঘরটা বললাম, তো এই পরবর্তী সংখ্যাটা 5-এর থেকে বেশি না কম। প্রথমে বলেছে 5-এর থেকে বেশি হলে কি হবে। 5-এর থেকে বেশি, দেখো 8টা 5-এর থেকে বেশি। 5-এর থেকে বেশি হলে আসন্ন মানটা কিভাবে হবে না, যে আগের সংখ্যাটা থাকবে তার সাথে +1 করতে হবে। ওকে, তাহলে কি হবে 1.214 + 1 হয়ে গেল 5। ওকে, তাহলে এটা হলো 1.215। তাহলে যদি পরবর্তী সংখ্যাটা >5 হয় থাকে, তাহলে আমরা কি করব, তাহলে আমরা করব যত দশমিক স্থান পর্যন্ত বলেছে সেই লাস্ট দশমিক সংখ্যার ঘরটাকে 1 যোগ করে দেব। ওকে, এবার দেখো যদি পরবর্তী সংখ্যাটা তাহলে <5 হয়, সেক্ষেত্রে কী করব, <5 হলে মানে আমি ধরছি যে এটা মানে 2 দশমিক স্থান পর্যন্ত, আমি এখানে বের করব 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। সেক্ষেত্রে দেখো 2 দশমিক, সুতরাং দশমিকের পর 1 2, 3 নম্বর ঘর আমাকে চেক করতে হবে। 3 নম্বর ঘরে যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটা 5-এর থেকে ছোট, 5-এর ছোট। পরবর্তী সংখ্যা 4, 4টা দেখো 5-এর থেকে ছোট। 5-এর থেকে ছোট হলে আমরা কি করব, চিহ্নটা বলে দিয়েছি, এই চিহ্নটা দেব। তাহলে 5-এর থেকে ছোট হলে বাকি সংখ্যাগুলোকে ছেড়ে দেব, শুধুমাত্র যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাই বসিয়ে নেব। বোঝা গেছে? 1.21, তখন আর 1 যোগটা করতে হবে না। ওকে, তাহলে >5 হলে +1 করতে হবে, <5 হলে কিছুই করতে লাগবে না, যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাই থাকবে। এবার আমরা আসি তাহলে =5 হলে কি করব। =5 হলে আমরা কি করব, দেখো 5-এর পরে কোনো সংখ্যা থাকলে তখন কীরকম হবে, আর 5-এর পরে কোনো সংখ্যা না থাকলে কীরকম হবে। 5-এর পরে কোনো সংখ্যা থাকলে, ধরো আমি এটা করেছি 2 1, আগের সংখ্যাটাই নিচ্ছি 4 8 5 7। এখানে দেখো দশমিকের পর 1 2 3 4, ধরো 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করতে বলেছে, যে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। সেক্ষেত্রে কি করব, দশমিকের পর 1 2 3 4 নম্বর ঘর ছেড়ে দিয়ে 5 নম্বর ঘর চেক করব। এখানে দেখো এক্স্যাক্টলি 5। এরপরে বলেছে কি 5-এর পর কোনো সংখ্যা থাকলে, যদি দেখি যে আরও সংখ্যা রয়েছে, এই যে দেখো সংখ্যা রয়েছে 7 রয়েছে, তাছাড়া ডট ডট দেওয়া আছে মানে আরও সংখ্যা রয়েছে, সংখ্যা থাকলে তখন কি হবে, এইটা সংখ্যা রয়েছে মানে এই যে সংখ্যাটা 5-এর আগের যে সংখ্যাটা সেই সংখ্যাটাতে +1 হবে। যদি কোনো সংখ্যা থাকে সেক্ষেত্রে আমাদের আসন্ন মান কি হচ্ছে 1.2148 ছিল, সেটা হয়ে যাচ্ছে তাহলে 9, 1.2149। ওকে, নেক্সট দেখো 5-এর পরে কোনো সংখ্যা যদি না থাকে, এবার এটার ক্ষেত্রে 5-এর পরে যদি কোনো সংখ্যা না থাকে, তখন দেখো যদি এরকম একটা সংখ্যা থাকে 4 8 5,
আর এখানে আছে 1.21475। ওকে, চেঞ্জ কীরকম? দশমিকের পরে আমার 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করতে বলেছে, আগের মতোই 4 দশমিক স্থান পর্যন্ত মানে দশমিকের পর 1 2 3 4 ছেড়ে এটা দেখব। এখানেও দশমিকের পর 1 2 3 4 ঘর ছেড়ে 5 নম্বর ঘরটা দেখব। দেখো এখানে এক্স্যাক্টলি 5, কোনো সংখ্যা নেই, শুধুমাত্র 5 আছে। সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে যদি 5-এর আগের সংখ্যাটা জোড় থাকে, 5-এর আগের সংখ্যা যদি জোড় থাকে, তাহলে আমরা এটার আসন্ন মান করব এইভাবে 48, মানে সংখ্যাটার কোনো রকম কোনো পরিবর্তন হবে না। কিন্তু 5-এর আগে যদি বিজোড় থাকে, তখন কি করব? তখন আসন্ন মানটা করব 1.214। এই সংখ্যাটার সাথে তখন 1 যোগ হয়ে যাচ্ছে, আগের সংখ্যার সাথে তখন +1 হচ্ছে, বাট এটাতে হচ্ছে না। খেয়াল থাকলো? দেখো আরেকবার শর্টে বলে দিচ্ছি, যদি আগের সংখ্যা এই যত দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করতে বলবে, তার পরবর্তী সংখ্যা যদি >5 হয়, তখন আগের সংখ্যায় +1 করতে হবে। আর যদি <5 থাকে, তখন যে সংখ্যাটা থাকছে সেই সংখ্যাটাই আমরা লিখে দিচ্ছি, কোনো যোগ করতে হচ্ছে না। এবার পরবর্তী সংখ্যা যদি 5 হয়, 5-এর পরে আমি প্রথমে চেক করব যে এক্সট্রা কোনো সংখ্যা আছে কি না। যদি সংখ্যা থাকে, সেক্ষেত্রে আমি আগের সংখ্যাটাতে 1 যোগ করে দেব। যদি সংখ্যা না থাকে, সেক্ষেত্রে তার আগের সংখ্যাটা দেখব, মানে এই সংখ্যাটা আমাদের কি আছে, জোড় না বিজোড়। যেহেতু জোড় আছে, সুতরাং সেই সংখ্যাটা রেখে দেব। যদি বিজোড় থাকে, তাহলে +1 করে নেব। ওকে, আচ্ছা, নেক্সট আসছে প্রকারভেদ। প্রকারভেদে দুরকম আমরা দেখতে পাবো, যেটা হচ্ছে দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, যেগুলো আমরা করলাম, এই যে দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। আর এখানে আসবে কি, আরেকটা প্রকার আছে, আরেকটা প্রকারভেদ আছে, সেটা হলো একক, দশক, এইভাবে শতক, হাজার স্থান পর্যন্ত আসন্ন মান। এগুলোর ক্ষেত্রে দেখো যদি এরকম থাকে 4 5 2 1 6 7, এখানে দেখো বলেছে হাজার স্থান পর্যন্ত আসন্ন মান। এবার এখানে একক, দশক, শতক, হাজার, নিয়মটা একই রকম, শুধুমাত্র এখানটা একটু বুঝে নাও কি, হাজারের স্থান পর্যন্ত আসন্ন মান করতে বলেছে, আমি বলেছি যত ঘর পর্যন্ত আসন্ন মান করতে বলেছে, ঠিক তার পরবর্তী সংখ্যাকে চেক করব। দেখো পরবর্তী সংখ্যা পেয়ে গেছি, পরবর্তী সংখ্যাতে কি আছে 1, 1 5-এর থেকে ছোট, 5-এর থেকে ছোট হলে কি হয়, যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটাতেই ছেড়ে দিতে হয়। তাহলে আমরা এখানে কি করব, একে হাজারের স্থান পর্যন্ত আসন্ন মান করতে চাইলে 4 5 2 হাজার স্থান পর্যন্ত হয়ে গেল, বাকি তিনটে সংখ্যা আমাদের কি হয়ে যাবে, 0। ওকে, এখানে দেখো এখানে লক্ষর স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ওকে, লক্ষর স্থান পর্যন্ত, সুতরাং আমরা অযুতকে দেখব। ওকে, এখানে দেখো 5 রয়েছে, 5-এর পরে আরও সংখ্যা রয়েছে, আমরা জানি এক্স্যাক্টলি 5 থাকলে, 5-এর পরে কোনো সংখ্যা থাকলে কি হয়, আগেরটা +1 হয়ে যায়। সুতরাং 5-এর পরে যেহেতু এতগুলো সংখ্যা আছে, সুতরাং এটার ক্ষেত্রে কি করব, 4টা হয়ে যাবে, 4 + 1 মানে 5, বাকিগুলো সব 0। দেখো 1 2 3 4 5 0 5 0, তাহলে লক্ষ্যের স্থান পর্যন্ত আসন্ন মান। বুঝতে পেরেছো নিশ্চয়ই? দুরকম টাইপ থাকে। এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস বলবো, সেটা হলো এটা, যে এই ব্র্যাকেটের মধ্যে কিন্তু অবশ্যই লিখতে হবে কত দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এখানে দেখো 3 দশমিক, তুমি যদি শুধু এরকম রেখে দাও, তাহলে কিন্তু একটু বুঝতে অসুবিধে হবে। সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে যে দশমিকের পর কত ঘর রয়েছে, মানে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এখানে দশমিকের পর 2 ঘর, সুতরাং 2 দশমিক স্থান পর্যন্ত। এখানে দেখো দশমিকের পর 1 2 3 4, মানে 4 দশমিক স্থান পর্যন্ত। এখানেও সব ক্ষেত্রেই আমরা লিখে নেব, এগুলোর ক্ষেত্রেও একই রকম। এখানে দেখো একক, দশক, শতক, হাজার করেছিলাম, সুতরাং এতটা ফিক্সড রেখেছি। এখান থেকে বাকিটা আমাদের স্থান পর্যন্ত আসন্ন মান করেছি, সুতরাং হাজার স্থান পর্যন্ত আসন্ন মান হলো এটা। এটা লেখার পর ব্র্যাকেট দিয়ে এটা লিখতে হবে। আচ্ছা, নেক্সট এসো প্রকৃত মান আর আসন্ন মান। আসন্ন মানটা তো তোমাদের বললাম, এবার দেখো প্রকৃত মানটা কি। এটার ক্ষেত্রে আমি বোঝাচ্ছি প্রকৃত মানটা কি না, এইটা হলো আমাদের প্রকৃত মান, অ্যাকচুয়ালি যে মানটা দেওয়া আছে সেটা প্রকৃত মান, আর এটা হলো আমাদের কি আসন্ন মান। ওকে, যখন একক, দশক, শতক এইভাবে স্থান পর্যন্ত আসন্ন মান দেওয়া থাকবে, দেখো যদি আমি এককের স্থান পর্যন্ত এটাতে করতাম আসন্ন মান, এককের স্থান পর্যন্ত, সুতরাং এককের পরবর্তী কিছু
নেই, দশকের স্থান পর্যন্ত আমি করে দেখি। দশকের স্থান পর্যন্ত হলে এর পরবর্তীতে আছে 7, সুতরাং কি হতো, 5-এর থেকে বেশি হওয়ার কারণে এখানে +1 হয়ে যেত। 4, 5, 2, 1, 6টা তখন হয়ে যেত 7, 0। দেখো এটাতে যখন এটা দশকের স্থান পর্যন্ত, তখন কিন্তু এদের দুজনের মধ্যে পার্থক্য কম। কত পার্থক্য? 70 - 67, 3 পার্থক্য হচ্ছে 3। আর এখানে দেখো অনেকটা পার্থক্য, 4, 5, 2 তো সেম, 162, 167, আর এখানে 0, 0, মানে এখানে পার্থক্য হচ্ছে 167-এর পার্থক্য। এইটা থেকে এটা যেতে মাত্র 3 প্লাস করলে হবে, এটা থেকে এটা যেতে হলে -167 করতে হবে, সুতরাং পার্থক্য এটা। তাহলে আমরা বলবো যে যখন একক, দশক, শতক এইভাবে যদি আমি করে যাই, মানে এককের ঘরে যত পার্থক্য হবে আসন্ন মান আর প্রকৃত মানে, শতকের ঘরে কিন্তু তার চেয়ে বেশি পার্থক্য দাঁড়াবে। ওকে, একই রকম যত বেশি দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করব, পার্থক্য কিন্তু তত কমবে। যেমন ধরো আমি যে উদাহরণটা বারবার নিচ্ছিলাম 214857, এখানে যদি আমি 3 ঘর পর্যন্ত নেই, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করি, তাহলে এটা চেক করে এখানে আমাকে চেঞ্জ করতে হবে। এটা দেখো 1.215, ওকে, এটা 3 দশমিক। কিন্তু দেখো যদি আমি এতটা পর্যন্ত নিতাম, মানে এই পর্যন্ত নিতাম, দশমিকের পরে 1, 2, 3, 4, 5 পর্যন্ত নিতাম, তখন কি হতো 1.214,8। এবার 5-এর পরে দেখো 7 আছে, মানে বেশি আছে, সেক্ষেত্রে দেখো এই দুটোর মধ্যে পার্থক্যটা কিন্তু কম। এই দুটোর মধ্যে পার্থক্যটা কম, আর এই দুটোর মধ্যে পার্থক্য কিন্তু বেশি। তাহলে দশমিকের পর যদি আমি বেশি ঘর পর্যন্ত আসন্ন মান নিই, তাহলে পার্থক্যটা কমবে, আর দশমিকের পর যদি কম সংখ্যক ঘর নিই, তাহলে পার্থক্যটা বাড়বে আসন্ন মান আর প্রকৃত মানের মধ্যে। ঠিক আছে, আশা করবো বুঝতে পারবে। কোষে দেখি 10। কোষে দেখি 10-এর প্রথম প্রশ্ন দেখো, বলেছে 3 টাকা 7 জন ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই, হিসেব করে দেখি প্রত্যেকে কত পয়সা করে পাবে। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। আমরা জানি যে কোনো টাকাকে যদি কিছু ছেলে মেয়ের মধ্যে ভাগ করে দেওয়া হয়, তাহলে এই টাকাটাকে 7 দিয়ে ভাগ করলে আমরা প্রত্যেকে পাবে পেয়ে যাব, তাই না? সুতরাং প্রথম প্রশ্নটা খুবই সহজ। বলেছে 3 টাকা, যেভাবে বলেছে প্রশ্ন অনুযায়ী লিখছি, তাহলে দেখবে তোমাদের লিখতে সুবিধে হবে। 7 জন ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে। প্রত্যেকে পাবে জিজ্ঞেস করেছে, প্রত্যেকে পাবে সমান কত টাকা? না 3 টাকা ডিভাইডেড বাই 7। এবার দেখো বলেছে কত পয়সা করে পাবে, সুতরাং 3 টাকাটাকে আমরা পয়সাতে চেঞ্জ করে নেব। আমরা জানি 1 টাকা মানে 100 পয়সা, তাহলে 3 টাকা মানে 3 গুণিত 100 মানে 300 পয়সা ডিভাইডেড বাই 7। ওকে, এবার এই ভাগটা করব। ভাগটা দেখো 7 দিয়ে ভাগ করছি 300-কে। এখানে বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, সুতরাং আমরা দশমিকের পরে 3 ঘর পর্যন্ত করব, কারণ 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান আমাকে চেক করতে হবে। তাহলে ওকে, প্রথমে নর্মাল ভাগ করে 7 4 28, 2 0, 7 2 14, দেখো 6। এবার দশমিক, 7 দশমিক হলো 0, 7 8 56, 4 আবার একটা 0, 7 5 35, 5 তাহলে আবার একটা 0, 7 7 7 7 49। দেখো ভাগ কিন্তু মেলেনি, কিন্তু এখানে যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বলেছিল, সুতরাং দশমিকের পর আমি 3টে সংখ্যা নিয়েছি, ব্যাস আর নেওয়ার দরকার নেই। তাহলে এটা সমান আমি লিখতে পারি 42 পয়েন্ট, দেখো 42.857। ভাগ কিন্তু মেলেনি, তাই এই ডট ডট চিহ্নটা দিতে হবে, এত পয়সা।
ওকে, আমাকে কি বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করতে। সুতরাং 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করতে হলে দশমিকের পর 1 2 3 নম্বর ঘর চেক করব। এই সংখ্যাটা দেখো 5-এর থেকে বেশি, 5-এর থেকে বেশি হলে আমরা জানি যে আগের সংখ্যায় +1 করে দিতে হয়। এই জন্য তোমাদের বলছিলাম যে আগের নিয়মটা দেখে নেবে, তারপর দেখবে অঙ্কগুলো করবে, তখন অঙ্কগুলো করতে সুবিধে হবে। সুতরাং 5 + 1 মানে 6 হয়ে গেল 6 পয়সা। এবার অবশ্যই ব্র্যাকেটের মধ্যে লিখে নেবে, দেখো দশমিকের পর 2 ঘর করেছি, প্রশ্নেও বলা আছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, এই কথাটা অবশ্যই লিখবে, পর্যন্ত আসন্ন মান। ওকে, তাহলে আমাদের প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার পরের প্রশ্ন দেখো কি বলেছে। এবার 7 জনের মোট টাকা হিসেব করে দেখি। 7 জনের মোট টাকা, দেখো প্রত্যেকে পেয়েছে এত পয়সা করে, তাহলে 7 জনের কত টাকা পাবে? এটা একজন পেয়েছে, অতএব 7 জনের মোট টাকা সমান কত হবে? এটা একজন পেয়েছে, 7 জনকে দিতে হলে এটার সাথে 7 দিয়ে গুণ করতে হবে, 0.86 × 7, এত পয়সা হবে, কারণ পয়সাতে আছে। ওকে, 7 দিয়ে গুণ করো, 742 আর 4 7 8 56 আর 4 60, 7 2 14, 14 আর 6 20, 7 4 28, 28 আর 2 30, তাহলে এত পয়সা। এবার এটা হলো মোট টাকা জানতে চেয়েছে, সুতরাং আমরা কি করব? মোট টাকা, যেহেতু পয়সাটাকে টাকা করে নিতে পারো, সুতরাং কি করতে হয়? পয়সাটাকে টাকা করতে হলে 100 দিয়ে ভাগ করে নিতে হয়। সুতরাং 100 দিয়ে ভাগ করলে দশমিক আরও 2 ঘর এগিয়ে আসে, 3.0002 টাকা। ওকে, মোট কত টাকা? তাহলে এই টাকাটা মোট। এবার বলেছে 3 টাকার কত কম বা কত বেশি হয়। তাহলে হিসেব করে দেখি, মোট টাকা মানে আমাদের 3 টাকা, 3 টাকার কত কম বা কত বেশি। মোট টাকা মানে এই টাকাটা পেয়েছে, তাহলে মোট টাকাটা কত কম বা বেশি সেটা আমরা বের করব। অতএব লিখব কি? মোট টাকা 3 টাকার, দেখো 3 টাকার থেকে এটা বেশি, সুতরাং 3 টাকার বেশি কত বেশি? না 3.0002 - 3, এত টাকা বেশি। কত? এটা -0002। কীভাবে পেলাম? যদি কারোর বিয়োগে অসুবিধা হয় এদিকে রাফ বলে লিখে নেবে, দেন 3.0002, আর এটা 3 আছে, বিয়োগ করতে হবে, মানে বাকিগুলো সব 0, সুতরাং আমরা বিয়োগ করলে কি পাবো? এই দিকের সংখ্যাটাই পাবো, এটা। সুতরাং এত টাকা। ওকে, পয়সাতে করতে বললে তোমার যদি মনে হতো যে এটা পয়সাতে করবে, তাহলে পয়সাতেও করতে পারতে, এই পয়সাটা নিতে হতো, তখন এই পয়সা -3 টাকা মানে 300 পয়সা, তাহলে এটা -300 পয়সা মানে 0.02 পয়সা হতো। ঠিক আছে, এখানে টাকাই বলেছে, তাই আমরা টাকায় হিসেব করেছি। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন বলেছে, আমি 22 টাকা 7 জন ছেলে ও 5 জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলাম। সমান ভাগে ভাগ করে দেওয়ার চেষ্টা করি। হিসেব করে দেখি প্রত্যেকে প্রায় কত পয়সা পাবে। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে আগের অঙ্কের মতো এখানে 22 টাকা, তাহলে এখানে আমরা এইভাবেও করতে পারি যে 22 টাকা মানে হচ্ছে 22 গুণিত 100 মানে 2200 পয়সা, যেহেতু পয়সায় হিসেব করতে বলেছে। এবার মোট ছেলে মেয়ে কজন? 8 + 7, মোট ছেলে মেয়ে তাহলে হচ্ছে কতজন? না 8 + 7 জন, সমান আমরা বলছি 15 জন। তাহলে 15 জনের মধ্যে এই 2200 পয়সাকে ভাগ করে দিলে প্রত্যেকে কত করে পাবে, তাই তো? 22 টাকা, প্রশ্ন ধরে উত্তর লিখছি এইভাবে, জন ছেলে ও 7 জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে।
যেভাবে আগের অঙ্কটা করেছিলাম ঠিক একইভাবে এখানে 2200 পয়সা ডিভাইডেড বাই 15 জন, সুতরাং এত পয়সা। ওকে, এই ভাগটা তাহলে তোমাদের করতে হবে। যেহেতু 5 দিয়ে কাটাকাটি যাবে, আগে 5 দিয়ে কাটাকাটি করে নাও। 5 3 15, 5 4 20, 5 4 20, 0। তাহলে এত পয়সা। এবার এখানে ভাগটা করতে হবে। এবার ভাগটা করার সময় খেয়াল রেখো, এখানে বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, সুতরাং আমাকে 2-এর পর 3 নম্বর ঘর পর্যন্ত করতে হবে। সুতরাং এই ভাগটা করে তারপর তোমাদের দেখাচ্ছি। ওকে, দেখো এখানে ভাগটা করে নিয়েছি, দশমিকের পর 3 ঘর করেছি। এখানে 2 এসে গেছিলো বলে বারবার একই সংখ্যা ছিল। আমরা দেখেছি যখন 2 এসে যায় তখন এরকম হতে থাকে। তাহলে আমরা ভাগটা কি পেলাম না 146.666, 3 ঘর পর্যন্ত করতে বলেছি, যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান দেওয়া আছে। ওকে, তাহলে এখানে আমরা প্রায় সমান দিয়ে কি লিখবো, 146.2 দশমিক স্থান পর্যন্ত, না দশমিকের পর 2 ঘর ছেড়ে 3 নম্বর ঘর দেখব। এখানে 6, 5-এর থেকে বেশি, সুতরাং এই 6টা আগের 6টাতে +1 হবে, সুতরাং 67 পয়সা। এবার দেখো এখানে আমরা কি লিখব না, যেটা বলা ছিল যে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। ওকে, তাহলে প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার সেকেন্ড বলেছে, আরও হিসেব করে দেখি 8 জন ছেলে মোট কত টাকা পেল। এরপরে বলেছে যে প্রত্যেকে তো এত টাকা করে পেল, তাহলে 8 জন ছেলে মোট কত পেল সেটা আমাকে বের করতে হবে। 8 জন ছেলে মোট পেল, কি করে পাবো, প্রত্যেকে এত টাকা এত পয়সা করে পাচ্ছে, তাহলে 8 জনে কত পাবে না এই পয়সাটা গুণিত 8, তাহলে এত পয়সা। এটা দেখবে গুণ করলে আসবে 1173.36, এটা এত পয়সা। ওকে, এত পয়সা আসার পরে আমরা তাহলে কি করতে পারবো, মোট কত পেল হিসেব করতে বলেছে। এখানে 7 জন মেয়ে মোট কত টাকা পেল, এখানে তাহলে কত টাকা পেল, কত টাকা পেল বলেছে, মানে পয়সাটাকে আমি টাকাতে চেঞ্জ করে নেব, মানে 100 দিয়ে ভাগ করে নেব। 100 দিয়ে ভাগ করলে কি হবে, দশমিক 2 ঘর এগিয়ে যাবে, সুতরাং 11.7336 এত টাকা হবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? না হলে একবার একটা লাইন করে নিতে পারো যে এটা ডিভাইডেড বাই 100 এত টাকা। 100 দিয়ে ভাগ করা মানে দশমিক 2 ঘর এগিয়ে আসবে, তাই আমি 11.7336 লিখেছি। এবার দেখো দশমিকের পর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করতে বলেছে, সুতরাং এটাও আমি 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করে নেব। তাহলে দশমিকের পর 2 ঘর করার পর 3 নম্বর ঘরটা আমি চেক করব, 5-এর থেকে দেখো ছোট, সুতরাং বাকি সংখ্যাগুলোকে আমি ছেড়ে দেব, এত টাকা। ওকে, এখানে অবশ্যই লিখে নিতে পারো যে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তো নেক্সট কি প্রশ্ন বলেছে, 7 জন মেয়ে মোট কত টাকা পেল। এবার লিখব 7 জন মেয়ে মোট পেল কত টাকা, প্রত্যেকে এত টাকা করে পাচ্ছে, তাহলে 146.67, 7 জনে কত পাবে ইন্টু 7, এত পয়সা। ওকে, এই গুণটা করলে দেখবে এটা আসবে এত পয়সা। ওকে, তাহলে পয়সাটাকে টাকা করতে হলে আবার 100 দিয়ে ভাগ করব, দশমিক 2 ঘর এগিয়ে আসবে, তাহলে 10.2669 এত টাকা। এবার এটা কি, যেহেতু প্রশ্নে একটা 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে, মানে আমরা সবগুলোকেই 2 দশমিক স্থান পর্যন্ত করে নেব। তাহলে দশমিকের পর দেখো 2 ঘর ছেড়ে 3 নম্বর ঘর চেক করব, 6 আছে 5-এর থেকে বেশি, সুতরাং এটা +1 হয়ে যাবে, তাহলে 10.26টা হলো 7 এত টাকা। ওকে, তাহলে এখানে অবশ্যই লিখবে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে আরও একটা প্রশ্নের উত্তর হয়ে গেল, 7 জন মেয়ে কত পেল। এবার বলেছে দেখো পরের প্রশ্ন বলেছে, এখানে অনেকগুলো প্রশ্ন, প্রথম প্রশ্ন এটা, দ্বিতীয় প্রশ্ন এটা, তৃতীয় প্রশ্ন এটা, 3 নম্বর প্রশ্নের আমরা সলিউশন পেয়েছি। নেক্সট 4 নম্বর প্রশ্ন, 8 জন ছেলে 7 জন মেয়ে মিলে মোট কত টাকা পেল, মিলে মোট কত টাকা পেল, তাহলে এই দুটো যোগ করতে হবে। তাহলে পরের প্রশ্ন কি, 8 জন ছেলে ও 7 জন মেয়ে
মিলে মোট পেল, মোট কত পেল না এটা প্লাস এটা করতে হবে, তাহলে মোট পেল সমান 11.73 প্লাস 10.27 টাকা। ওকে, এটা আর এটা যোগ করতে হবে। দেখো 7 3 10 আর 7 2 9, 1 10 শূন্য, হাতে থাকে 1, 1 আর 1 2, আর 1 আর 1 যোগ করলে 2, এত টাকা। এবার দেখো 4 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার বলেছে এটা হচ্ছে 5 নম্বর প্রশ্ন, দেখি এই মোট টাকা, এই মোট টাকা মানে এই টাকাটা, দেখি এই মোট টাকা 22 টাকার কত বেশি বা কত কম। এক্ষেত্রে কি হয়েছে দেখো, এক্স্যাক্টলি 22 টাকায় এসছে, মানে 22 টাকার সমান, তাই তো? তাহলে আমরা কি বলবো, এখানে বলবো অতএব মোট টাকা 22 টাকার সমান। ওকে, মোট টাকা 22 টাকার সমান। 3 নম্বর প্রশ্ন দেখো, এখানে বলেছে আলো 1 সেকেন্ডে যায় এই এত মাইল, ঠিক আছে? আলো 1 সেকেন্ডে যায়, এটা একক, দশক, শত, হাজার, অযুত, লক্ষ, মানে 1,86,000 মাইল। ওকে, আবার বলছে আবার 1 মাইল সমান এত কিলোমিটার, 1 মাইল সমান এত কিলোমিটার। আলো 1 সেকেন্ডে যত দূর যায় তা কিলোমিটারে আসন্ন মানে প্রকাশ করি। ওকে, কিলোমিটারে আসন্ন মানে প্রকাশ করতে হবে। সুতরাং এখানে কিলোমিটারের সম্পর্ক কোনটা দেওয়া আছে না 1 মাইল সমান এটা। সুতরাং আমি আগে এটা লিখে নেব যে 1 মাইল সমান হলো 1.6093 কিলোমিটার বা কিমি। ওকে, নেক্সট কি বলেছে দেখো, আলো 1 সেকেন্ডে যত দূর যায়, আলো 1 সেকেন্ডে কতটা যায় এত মাইল। সুতরাং 1 মাইল সমান যদি এত কিলোমিটার হয়, তাহলে এই যে মাইলটা দেওয়া আছে মানে 1 সেকেন্ডে যেটা যায় সেটাকে আমি কিলোমিটারে চেঞ্জ করব। সুতরাং আমি লিখতে পারি অতএব 186,000 মাইল সমান কি লিখব, 1.6093 কিলোমিটার তো ছিল, এটার সাথে গুণ করতে হবে 186,000 এত কিলোমিটার। ওকে, এটা গুণ করব। এবার বলেছে দেখো যে কিলোমিটারে আসন্ন মানে প্রকাশ করি, এখানে দেওয়া আছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, দশমিকের পর 3 ঘর পর্যন্ত নিতে হবে। আচ্ছা দেখো, এখানে 3টে শূন্য আছে, আমরা জানি 3টে শূন্য থাকলে দশমিকটাকে 3 ঘর আমি পিছিয়ে দিতে পারবো। সুতরাং এখানে 1 2 3 ঘর পিছিয়ে নিচ্ছে, তাহলে 16093.3 ইন্টু, তখন এই 3টে শূন্য বাদ হয়ে যাচ্ছে 186 এত কিলোমিটার। ওকে, নেক্সট আমরা এখানে ডান দিকে রাফ বলে লিখে নেব আর গুণটা করে নেব 16093, পয়েন্টটা দেওয়ার দরকার নেই, পয়েন্টটা আমরা পরে দিয়ে নেব। দেখো এই গুণটা আমি করে নিয়েছি, এই গুণটা হচ্ছে কি 2993298 কিলোমিটার। ওকে, এবার দেখো দশমিকের পর 3 রয়েছে, মানে দশমিকের পর একটা সংখ্যা রয়েছে, সুতরাং 0.8 পর্যন্ত লেখার আগে 1 ঘর এগিয়ে নিলাম দশমিককে। ওকে, এবার দেখো এখানে বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান মানে দশমিকের পর 3টে ঘর থাকতে হবে। সুতরাং আমি এটা কি লিখতে পারি, 299,329.8, দশমিকের পর 3 ঘর কি করে করব, এখানে 8 আছে, বাকি দুটো ঘর কি লিখবো, আমরা জানি দশমিকের পর সংখ্যা রয়েছে, তারপরে আমি যদি শূন্য যত খুশি দিই সেই শূন্যগুলোর আমার কোনো মানে থাকছে না। সুতরাং আমরা এইভাবে লিখতে পারি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করার জন্য। ওকে, এই দুটো সেমই সংখ্যা। এবার দেখো তোমাদের বইতে কিন্তু আনসার আলাদা রকম দেওয়া আছে, দেখেছি যে এই 3 নম্বর ঘরটাকে মেবি চেঞ্জ করা আছে, কিন্তু প্রশ্ন যেহেতু বলা আছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, সুতরাং আমরা এইভাবে লিখব দশমিকের পর 3 ঘর। যেহেতু কিমিতে বলেছে কিলোমিটারের আসন্ন মানে প্রকাশ করি, তাই কিমিতে একক লিখলাম আর দশমিকের পর 3 ঘর।
আচ্ছা, বইতে আনসার যেটা দেওয়া আছে সেটা এইভাবে করা আছে। দেখো, যেহেতু 8 রয়েছে, ওরা এই দশমিকের পরের সংখ্যাগুলোকে চেঞ্জ করে নিয়েছে, কিলোমিটারটা রাখছেই না, এটাকে চেঞ্জ করে পুরোটা, যেহেতু এখানে 8 আছে সেই জন্য এখানে +1 করে দিয়েছে, মানে 2993। এবার 29-এ +1 করলে 30, এত কিলোমিটার। কিন্তু লক্ষ্য করো, প্রশ্নে তোমাদের যেহেতু বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাই এইভাবে লিখলেও প্রশ্নের উত্তরটা ঠিক আছে। ঠিক আছে, এটা কিলোমিটার, অনলি কিলোমিটারে আসছে। নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো। 4 নম্বর প্রশ্ন রয়েছে 0.997-এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। দেখো, 0.997-এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে দশমিকের পর দুটো সংখ্যা ছেড়ে আমরা 3 নম্বর সংখ্যা দেখব। 3 নম্বর সংখ্যা দেখো 7 আছে, 7 কি হচ্ছে 5-এর থেকে বড়, সুতরাং এই সংখ্যায় +1 হবে। এই সংখ্যায় +1 মানে দেখো 9-এ +1 করলে 10 হবে, 10 হলে সেই 1টা এখানে আসবে, এটা 0 হয়ে যাবে, সেই 1টা এখানে আসবে, তাহলে +1 এখানেও হবে, তাহলে 9 +1 করলে আবার 10 হবে, তাহলে 0টা এখানে বসবে, তখন 1টা কী হবে, এটার সাথে +1 হবে। বা অন্যভাবে বললে বলা যায় যে 0.9-এর সাথে যদি আমি 1 যোগ করে দিই, 1 মানে 0.01 যোগ করে দিই, সেক্ষেত্রে দেখো আমাদের হয় 1.00। এগুলো কিন্তু খেয়াল রেখো। এটার ক্ষেত্রে এই 0.99 বা 3.99 এগুলো থাকলে এগুলো একটু এক্সেপশন কেস হয়। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করতে হলে এখানে আসবে 1.00। ওকে, কেন পেলাম সেটা হলো এটা, কারণ এখানে +1 যোগ মানে 0.01 যোগ, 0.01 যোগ করলে আমরা এটা পেলাম। এবার দেখো, তোমরা অনেক সময় পরীক্ষার খাতায় আমরা কি দেখি না, এই যে 1.00 জায়গায় তোমরা অনলি 1 লিখে দাও। অনলি 1 কিন্তু হবে না, যেহেতু বলা আছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান মানে দশমিকের পর দুটো সংখ্যা থাকবে, সুতরাং 1 লিখলে দেখো দশমিকের পর দুটো সংখ্যা তো নেই, সুতরাং এইভাবে লিখবে 1.00। এই যখন আসন্ন মান করবে এই 0.00গুলোও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ আসন্ন মান করার জন্য। দেখো, 5-এর দাগের প্রশ্ন বলেছে শূন্যস্থান পূরণ করি, তারপরে এইভাবে একটা ছক করে দেওয়া আছে। আমরা প্রথমটা করব, দেখো একটু বুঝে নাও, তারপরেরগুলো খুব সহজেই করতে পারবে। দেখো, সংখ্যা লেখা আছে 54.7049। ওকে, তোমরা অবশ্যই দেখে নেবে আসন্ন মানের নিয়মগুলো, তাহলে এটা আরও সুবিধে হবে। সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যা, দশমিকের আগে যে পূর্ণ সংখ্যাটা আছে সেটা তো খুব সহজ। দেখো 54, এটার ক্ষেত্রে কি 35, এটার ক্ষেত্রে 2, এটার ক্ষেত্রে 0, এটার ক্ষেত্রেও 0। ওকে, এবার বলেছে সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যায় আসন্ন মান। আসন্ন মান কথাটা থাকলেই আমরা ঠিক দশমিকের পরবর্তী সংখ্যাটা চেক করব। দশমিকের পরবর্তী সংখ্যাটা দেখো 7-এর 7 আছে, 7 মানে 5-এর থেকে বড়। আমি যে নিয়মগুলো বলেছিলাম তাতে বলেছিলাম পরবর্তী সংখ্যা 5-এর বেশি হলে আগের সংখ্যায় +1 হয়, তাহলে 54 এখানে হয়ে যাবে 55 +1। এখানেও দেখো দশমিকের পরবর্তী সংখ্যা 6, 5-এর থেকে বেশি, সুতরাং 36। এখানে দশমিকের পরের সংখ্যা 5-এর থেকে কম, সুতরাং ছেড়ে দাও, যে সংখ্যাটা আছে সেটাই। এখানে দশমিকের পরের সংখ্যা 5-এর থেকে কম, 0, সুতরাং এটা 0। এখানেও আছে 0, সুতরাং যেটা আছে সেই সংখ্যাটাই থাকবে। সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, প্রকৃত মান মানে 54.1 দশমিক স্থান পর্যন্ত, মানে দশমিকের পর 1 ঘর নেব। এগুলো খুব সোজা, 35.6 যা আছে তাই জাস্ট লিখে যেতে হবে দশমিকের পর 1 ঘর পর্যন্ত। ওকে, এখানে কিন্তু দশমিকের পর এখানে শুধু 0 লিখতে পারতে বা 0.0 লিখতে পারতে, তাই না, সেইভাবে লিখতে পারতে, বাট শুধু 0 হবে না। কারণ কি, দেখো 0.0 মানে অ্যাকচুয়ালি 0, কিন্তু আমরা শুধু 0 লিখতে পারবো না, কারণ এখানে বলা আছে 1 দশমিক স্থান পর্যন্ত আমাকে লিখতে হবে, সুতরাং 0.0 করেই লিখতে হবে। ওকে, সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত এখানে বলেছে আসন্ন মান, সুতরাং 0.1
দশমিকের পর এক ঘর ছেড়ে 2 নম্বর ঘর আমরা চেক করব এগুলোর ক্ষেত্রে। 2 নম্বর ঘর 5-এর থেকে ছোট, সুতরাং এই সংখ্যাটিই হবে 54.7। এখানেও দেখো 2 5-এর থেকে ছোট, সুতরাং বাকি সংখ্যা ছেড়ে দাও। এখানেও দেখো 2 নম্বর ঘর দশমিকের পর 1 2, 2 নম্বর ঘর 0 5-এর থেকে ছোট, সুতরাং এটাই। 2 নম্বর ঘর 5-এর থেকে বড়, সুতরাং এটা দেখো 6 5-এর থেকে বড়, সুতরাং এই 0-তে 1 অ্যাড হবে। ওকে, এখানে দেখো 2 নম্বর সংখ্যা 5-এর থেকে ছোট, সুতরাং 0.0। এরপরে বলেছে সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। প্রকৃত মান, সুতরাং 2 দশমিকের পর 2 ঘর নেব, 54.70, এখানে 35.62, এখানে 2 পয়েন্ট দুটো সংখ্যা নেব, এখানে 0 পয়েন্ট দুটো সংখ্যা নেব, এখানে 0 পয়েন্ট দুটো সংখ্যা নেব। ওকে, অবশ্যই এইভাবেই লিখবে, 0 লিখবে না। আমি আগেও বলেছি 0 আর 0.00 এগুলোর ক্ষেত্রে কিন্তু দুটো আলাদা সংখ্যা, যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত লিখতে বলেছে। এবার দেখো এখানে আসন্ন মান 2 দশমিক স্থান পর্যন্তই, বাট আসন্ন মান, সুতরাং দশমিকের পর 2 ঘর ছেড়ে 3 নম্বর ঘর আমি চেক করব। 4 5-এর থেকে ছোট, সুতরাং আমরা এই সংখ্যাটা ছেড়ে দেব, মানে কি 54.70। ওকে, 3 নম্বর সংখ্যা দেখো 6 5-এর থেকে বেশি, সুতরাং আমরা এখানে 1 যোগ করে নেব, 35.63 করে নেব। 3 নম্বর সংখ্যা 0 5-এর থেকে কম, সুতরাং ছেড়ে নিলাম। 3 নম্বর সংখ্যা 2 5-এর থেকে ছোট, এখানে 3 নম্বর সংখ্যা 6 5-এর থেকে বেশি, সুতরাং 0.0, এখানে 0টার জায়গায় 1। ওকে, এখানে বলেছে সংখ্যাটি 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। প্রকৃত মান যখন করবে একই রকম 0.704 যা আছে, বাকি সংখ্যা আমাদের দেখার দরকার নেই। 35.626, 2.000, 0.062, 0.006। ওকে, এখানে দেখো 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, সুতরাং 4 নম্বর ঘর চেক করো। 9 আছে এখানে, তাহলে 4-এর সাথে 1 যোগ করব, তাহলে 54.705। এখানে দেখো 8 আছে, সুতরাং এখানে এই 6-এর জায়গায় +1 যোগ করে নাও, তাহলে 35.627। এখানে দেখো 6 আছে, সুতরাং এখানে 0-র জায়গায় 1 হয়ে যাবে। এখানে দেখো 5 আছে, এক্স্যাক্টলি 5 হলে আমি চেক করতে বলেছি 5-এর পরে সংখ্যা আছে কিনা, যেহেতু সংখ্যা আছে সুতরাং এই 2টা হয়ে যাবে 3। ওকে, তাহলে এখানে 0.06, 2টা হয়ে যাবে 3। এখানে দেখো রয়েছে 2 5-এর থেকে ছোট, সুতরাং 0.006। ওকে, খুবই সহজ। এগুলো যত বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু আসন্ন মানটা ক্লিয়ার হবে আরও বেশি। ওকে, কনসেপ্টটা তোমার মনের মধ্যে ক্লিয়ার হবে। ওকে, 6 নম্বর প্রশ্ন দেখো, বলেছে নিচের ভগ্নাংশগুলি 2 3 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখতে। সুতরাং এখানে প্রথম যে সংখ্যাটা দেওয়া আছে 22/7, এটাকে আমরা ভাগ করে নিলাম। ভাগ করে নেবে, ডান দিকে রাফ বলে লিখে নেবে, লিখে ভাগ করে নেবে। তারপর দেখো ভাগ কিন্তু মেলেনি, ভাগ মেলেনি, 5 রয়েছে, সুতরাং এইটা দশমিক সংখ্যাটা লেখার সময় আমরা কত দশমিকের পর কতগুলো সংখ্যা করব না, এখানে 4 দশমিক স্থান পর্যন্ত সবচেয়ে বেশি আসন্ন মান করতে বলেছে, সুতরাং দশমিকের পর আমরা 5 ঘর পর্যন্ত নেব, 1 2 3 4 5 পর্যন্ত করে তারপর স্টপ করে দেবো, আর করার দরকার হবে না। সংখ্যাটা আমি লিখে নিই 14285। ওকে, তারপর ভাগ তো মেলেনি, তাই এইভাবে দিলাম। এবার বলেছে এই যে আমি পেলাম 3.14285, এটাকে আমার 2 দশমিক 3 দশমিক 4 দশমিক এরকম স্থান পর্যন্ত আসন্ন মান করতে হবে। তোমরা জানো এই চিহ্নটা প্রায় সমান, আমি আগেই বলেছি, প্রথম ভিডিওটা দেখে নিও, এখানেও ব্যাখ্যাটা করে দিয়েছি আরও ভালো করে। দেখো 2 দশমিক স্থান পর্যন্ত, মানে দশমিকের পর দুটো সংখ্যা ছেড়ে 3 নম্বর ঘর চেক করবো। 3 নম্বর সংখ্যাটা কি আছে, 2 5-এর থেকে ছোট, সুতরাং আমাদের আগের সংখ্যায় কোনো রকম কোনো চেঞ্জ করতে লাগবে না। তাহলে কি পেলাম 3.14। এটা কি না 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। অবশ্যই ব্র্যাকেটের মধ্যে এই কথাগুলো লিখে নেবে।
ওকে, নেক্সট আসছে 3 দশমিক স্থান পর্যন্ত। 3 দশমিক স্থান পর্যন্ত মানে 4 নম্বর ঘর চেক করব, দশমিকের পর 1 2 3 4, তাহলে 8 আছে। 8 দেখো 5-এর থেকে বেশি, সুতরাং আগের যে সংখ্যাটা আছে 2, এই 2তে 1 যোগ করে দেব, তাহলে সংখ্যাটা কত হবে? 3.143। এটা কি না 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। নেক্সট করতে বলেছে দেখো 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে দশমিকের পর 1 2 3 4 ছেড়ে 5 নম্বর ঘর দেখব, এক্স্যাক্টলি 5 রয়েছে। দেখো এটা তো ভাগ অ্যাকচুয়ালি মেলেনি, তাহলে এখানে আরও খাবে, মানে 5-এর পরে এক্সট্রা সংখ্যা রয়েছে। এক্সট্রা সংখ্যা থাকলে আমি কি বলেছি, আগের সংখ্যাটা +1 হয়ে যাবে। 3.142, এইটা তাহলে +1 মানে 9, তাহলে এটা কি না 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। ওকে, নেক্সট যে ভগ্নাংশটা রয়েছে 3/14, ওখানে রাফে আমি ভাগ করে নিয়েছি, 14কে ভাগ করেছি 14 দিয়ে ভাগ করেছি 3কে। এবার দেখো আমি যেহেতু প্রশ্নে বলা আছে 2 3 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাই দশমিকের পর 1 2 3 4 5 ঘর নিয়ে নিয়েছি। ওকে, এইভাবে ভাগ এখনও মেলেনি, সুতরাং আমরা কি লিখব? দেখো দশমিকের আগে কোনো সংখ্যা নেই মানে 0 লিখব। 0.21428, এটা লেখার পরেও আমরা ডট ডট চিহ্নটা দেব, কারণ ভাগ মেলেনি সেটা বোঝানোর জন্য, মানে এখানে আমরা আরও সংখ্যা পাবো। ওকে, দেন এই সংখ্যাটা লিখে নিয়েছি। সংখ্যাটা লেখার পর প্রথম আমাকে বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করতে হবে, সুতরাং দশমিকের পর 2 ঘর ছেড়ে 3 নম্বর সংখ্যা দেখো 5-এর থেকে কম, সুতরাং বাকি সংখ্যাগুলো আমি ছেড়ে দেব। দশমিকের পর দুটো সংখ্যা আমি নিয়ে নিলাম। ওকে, নেক্সট বলেছে দেখো 3 দশমিক স্থান পর্যন্ত। 3 দশমিক স্থান পর্যন্ত মানে দশমিকের পর 1 2 3 ছেড়ে 4 নম্বর ঘর চেক করব। 2 আছে, 2 5-এর থেকে ছোট, সুতরাং বাকি সংখ্যাগুলো আমি ছেড়ে দেব। ওকে, নেক্সট আছে 4 দশমিক স্থান পর্যন্ত, দশমিকের পর 1 2 3 4, সুতরাং 5 নম্বর ঘর দেখো 5-এর থেকে বেশি 8, 5-এর থেকে বেশি রয়েছে, সুতরাং এই 2টা হয়ে যাবে 3, 2 + 1 মানে 3, তাহলে 0.2143। ওকে, ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাটা যেটা লেখা মানে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করেছো, এগুলো অবশ্যই লিখো। এবার 1/5, এটা খুব ভালো একটা প্রশ্ন। 1/5, দেখো 5 দিয়ে যখন 1কে ভাগ করবে, ভাগ কিন্তু মিলে গেছে, 0.2তেই ভাগ মিলে গেছে। ওকে, তাহলে এটা হলো কি 0.2, ভাগ তো মিলে গেছে। কিন্তু বলেছে দেখো এখানেও 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানের ক্ষেত্রে আমরা কি লিখব? এটা সমান হবে, কারণ যে সংখ্যাগুলো লিখব দেখো 0.2, অ্যাকচুয়ালি 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান মানে দশমিকের পর দুটো সংখ্যা থাকবে, 2 আছে, আরেকটা সংখ্যা কি? আরেকটা সংখ্যা 0। ওকে, এটা হলো 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। 0.2 আর 0.20 অ্যান্ড 0.2 দুটো একই সংখ্যা, শুধুমাত্র কি হলো না দশমিক যেহেতু বলা আছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাই 0.20 হিসেবে লিখতে হচ্ছে। নেক্সট 3 দশমিক স্থান পর্যন্ত একই রকম 0.200, এটা 4 দশমিক স্থান পর্যন্ত, সুতরাং 0.2000, 4 দশমিকের পর 1 2 3 4টে সংখ্যা হলো। ওকে, এটা খুব ভালো একটা প্রশ্ন। দেখো 47/57 রয়েছে, রাফে আমরা 57 দিয়ে 47কে ভাগ করে নিয়েছি। কতক্ষণ ভাগ করব না দশমিকের পর 5টা সংখ্যা পাওয়া পর্যন্ত। কেন 5টা সংখ্যা? না আমাকে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান পর্যন্ত করতে হবে, সুতরাং 4-এর যখন আসন্ন মান করব তখন আমাকে 5 নম্বর সংখ্যাটা চেক করতে হবে, তাই। সুতরাং এখানে আমরা কি লিখব? দশমিকের আগে কোনো সংখ্যা নেই মানে 0 দিয়ে নেব। 0.82456, দেখো ভাগ কিন্তু মেলেনি, ভাগ 0.8 রয়েছে, মানে এখানে আমরা ডট ডট চিহ্নটা দেব। বাট আগেরটাতে দেখো ভাগ মিলে গেছিলো, তাই ডট ডট চিহ্নটা দেওয়ার প্রয়োজন হয় না, কারণ ওখানে স্টপ। ওকে, নেক্সট দেখো এখানে বলেছে যে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, সুতরাং দশমিকের পর দুটো সংখ্যা ছেড়ে 3 নম্বর সংখ্যা দেখব। 3 নম্বর সংখ্যা 5-এর কম, সুতরাং বাকি সংখ্যাগুলো ছেড়ে দেব 2 দশমিক স্থান পর্যন্ত নেওয়া হয়ে গেলে। ওকে, নেক্সট 3 দশমিক স্থান পর্যন্ত। 4-এর পর দশমিকের পর 1 2 3 নম্বর ছেড়ে 4 নম্বর সংখ্যা দেখলাম, তাহলে 4 নম্বর সংখ্যা এক্স্যাক্টলি 5। এক্স্যাক্টলি 5 থাকলে কি দেখব না পরবর্তী সংখ্যা আছে কিনা। হ্যাঁ, পরবর্তী সংখ্যা আছে, 6-এর পরে আরও সংখ্যা হবে, 6 আছে, বাকি আরও সংখ্যা আছে, সেক্ষেত্রে কি করব 0.82, বাকি যে 4টা ছিল 4টা +1
দ্যাট ইজ ইকুয়াল টু 5। ওকে, নেক্সট আছে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, মানে দশমিকের পর 1 2 3 4 করার পর যে সংখ্যাটা আছে 6, 5-এর থেকে বেশি অবশ্যই, তাহলে 5টা হয়ে যাবে 6, তাহলে হচ্ছে 0.824, 5টা হয়ে গেল 6। তাহলে দেখো 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান আমরা পেলাম। এবার দেখো আসন্ন মানের ব্যবহারিক প্রয়োগ। ব্যবহারিক প্রয়োগ মানে এই প্রয়োগগুলো আমরা করে থাকি, এতদিন করেও এসছি, অথচ আমরা আমাদের অজান্তে যেগুলো আসন্ন মান বলে এটা আমরা জানতাম না। ওকে, দেখো বলেছে 11টা 9 মিনিট 40 সেকেন্ডকে আসন্ন মানে কত বলি। দেখো তখন আসন্ন মানে কত বলি, ব্র্যাকেটে দেখো লেখা আছে মিনিট, মিনিটে বলবো, যেহেতু সেকেন্ড 1 মিনিট হয় 60 সেকেন্ডে, সুতরাং এক্ষেত্রে কি না 60 সেকেন্ডের অর্ধেক হচ্ছে 30 সেকেন্ডের বেশি হলে আমরা কি করব, তাহলে এখানে 1 যোগ করে দেব, তাহলে এটাকে আসন্ন মানে আমি কত বলবো, 11টা 10 মিনিট, 9টা তখন 1 যোগ হয়ে গিয়ে 10 মিনিট। এখানে কিসের ব্যারিয়ার, এখানে 50-র কিন্তু ব্যারিয়ার নয়, এখানে যেহেতু 1 মিনিট সমান আমরা জানি 60 সেকেন্ড, 60 সেকেন্ডের হাফ মানে 30 সেকেন্ড, তাই তো, 60 সেকেন্ডের হাফ মানে 30 সেকেন্ড, সুতরাং 30 সেকেন্ডসের বেশি যেহেতু আছে, সুতরাং 1 যোগ করে দিলাম। ওকে, নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, এখানে বলেছে জুতোর দাম 99.99 টাকা লেখা থাকলে আসন্ন মানে জুতোর দাম কত ধরি। তাহলে এত টাকা লেখা থাকলে তোমরা সচরাচর সকলেই বাজারে গিয়ে দেখেছো এই ফর্মটা, এরকম দাম ফেস করেছো, তখন আমরা এইভাবে মানে 100 টাকা দিয়ে থাকি, তাই না, জুতোর দাম 99.99 টাকা মানে হচ্ছে 100 টাকা। ওকে, আমরা তখন এইভাবেই বলেও থাকি, এরকম দেখলেও বলে থাকি যে 100 টাকায় দাম। ওকে, বলছে একটি রেখাংশের দৈর্ঘ্য 1.59 সেমি হলে আসন্ন মানে রেখাংশটির দৈর্ঘ্য কত লিখে। এখানেও দেখো আমরা দশমিক সেন্টিমিটারের পরে মিলিমিটারের ঘরটা পর্যন্ত নিয়ে থাকি, তাই না, সুতরাং আমরা কি করব, এই সংখ্যাটা দেখব, দশমিকের পর 1 ঘর ছেড়ে বাকি সংখ্যাটা দেখব। এখানে কি আছে দেখো 9, 5-এর থেকে বেশি, সুতরাং কি করব, এই 5-এ 1 যোগ করে 6, তাহলে 1.6 সেমি। এখানে অবশ্যই লিখে ফেলতে পারো যে 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। ওকে, নেক্সট দেখো বলেছে মুদির দোকানে পোস্ত কিনতে গিয়ে ওজন মাপার মেশিনে দেখলাম 102 গ্রাম। এটা আমরা দেখেই থাকি, একটু বেশি হয়ে থাকে, দোকানদার যদি 99 গ্রামও হয় তারপরেও দেখবে দোকানি কি করে, একটু বেশি দিয়ে দেয়, 102, 103, 105 পর্যন্ত, সেরকম কোনো অসুবিধে হয় না। দোকানদার আসন্ন মানে কত গ্রাম জিনিসের দাম নেয়, কত গ্রাম জিনিসের দাম নেয়, 100 গ্রাম জিনিসের দাম নেয়, কারণ 2 গ্রাম জিনিসের দাম নেওয়া হয় না। তাহলে লাস্ট লাইন থেকে উত্তর লিখবে, দোকানদার আসন্ন মানে কত গ্রাম বলেছে, তখন বলবো 100 গ্রাম জিনিসের দাম নেয়। ওকে, এই হলো আসন্ন মান চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলোর ভিডিও।